ডুবে যাচ্ছে, আর এটা দেখার জন্য আসলে আশাটা। হাই গাইস, কেমন আছেন সবাই? তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আলেন জাবেল হাফিদ মাউন্টেনে যাচ্ছি। ওটা দেখার পর যদি সময় থাকে তাহলে আমরা আরও অন্য কোথাও যাব। তো ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আমাদের সাথে আমরা যাচ্ছি সাথে সাহার এবং ম্যামদের সাথে। আমাদের ম্যাম হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমরা হচ্ছে আমার ট্রাভেল বাহিনীকে নিয়ে বেরোচ্ছি, ড্রাইভ করছি সামনে সঞ্জিত আর আমরা আসলে একটু টায়ার্ড লাগছে। এই যে দেখেন, এটা কি মডার্ন সিটি নাকি জঙ্গল? ক্যামেল হসপিটাল। আমরা যাওয়ার পথের রাস্তাগুলার মনোরম দৃশ্য দেখতে দেখতেই আসলে আমরা ট্রাভেল করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, একটা পাহাড় থেকে আমরা নিচে নেমে যাচ্ছি। এটা কতটা ঢালু। আলেন যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর, নিজ চোখে না দেখলে সেটা আপনি বুঝতে পারবেন না। তবে আমি ক্যামেরাতে যতটুকু পেরেছি একটু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। তো আমিও যেতে যেতে রাস্তার ভিউগুলো উপভোগ করতেছি। যখন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, এত অপরূপ সৌন্দর্য, একটা রাউন্ড অ্যাবাউট এখানে একটা ভাস্কর্যের মতো তারা বানিয়েছে। রাস্তাটাও খুবই অসাধারণ, চারদিকে গাছপালা। তো এগুলো উপভোগ করতে করতেই আমরা মূলত চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। আমরা সম্ভবত অনেক কাছাকাছি আছি আমাদের ডেস্টিনেশনে। ওই যে দূরে দেখা যাচ্ছে সেই মাউন্টেনটি জাবেল হাফিদ মাউন্টেন, আমরা মূলত ওখানেই যাব। ডেস্টিনেশনের খুবই কাছাকাছি আমরা চলে আসছি। এখান থেকেও ভিউটা অসাম। আর যে বাড়িগুলো দেখেন, এই যে ভিলাগুলা লোকদের বাড়ি। এই যে পাহাড়টা আমাদের মেইন ডেস্টিনেশন হচ্ছে ওইটাই, আর ভিউটা রাউন্ড অ্যাবাউটের ভিউ দেখা যাচ্ছে। তোমার টাওয়ার বিল্ডিং। এই যে আমাদের মূল ডেস্টিনেশন হচ্ছে এইটা জাবেল হাফিদ। ঘুরে ঘুরে উঠতে হবে, তবে ভিউটা খুব সুন্দর। আর এই যে পাথরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, যে পাহাড়গুলো দেখেও আসলে মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। কারণ খোরফাকান আমরা গেছি, অনেক পাহাড়ও দেখেছি সেখানে। তো এটাও আরেকটা সৌন্দর্য এটার। দুর্ভাগ্যবশত পাহাড়ে ওঠার রাস্তাটা আমরা ভুল করে ফেলছি, তাই আরও অনেকটা দূর ঘুরে আমাদেরকে আসতে হবে। দেখি ওখান দিয়ে কোনো রাস্তা পাওয়া যায় কিনা। সানসেটটা হবে এখানে। সানসেটের সৌন্দর্যটা কিন্তু পাওয়া যাচ্ছে সঞ্জিত। সানসেটের সৌন্দর্য বরঞ্চ ঠিক সেট হওয়ার সময় কিন্তু সূর্যটা মানে টিলা টিলা পাহাড়। এই যে ইউটার্ন করছে না, এটা রাউন্ড অ্যাবাউট দিয়া ঘুরে আবার আসতে হবে। ওইটা দেখাচ্ছে ম্যাপে আমাদের। আমরা উঠে যাচ্ছি আস্তে আস্তে পাহাড়ের উপরে। অনেক উঁচুতে উঠে যাচ্ছি আস্তে আস্তে। যে পাহাড়ের উপর থেকে মনে হয় যেন ছোট পাহাড়, কিন্তু বিশাল সত্যি, একদম মানে ইনফিনিটি বিশাল। পাহাড়ের ছোট বড় ভিন্ন মাত্রার সব রাস্তা, ঘুরে ঘুরে রাস্তা ঘুরে ঘুরে উঠছে। কিন্তু যে সরপিল যে রাস্তাটা ঘুরে মাউন্টেনের উপরে রাস্তা করে দিছে এরা, ঘুরে ঘুরে জাস্ট মানুষকে দেখানোর জন্য। মানুষ যেন গাড়ি নিয়ে সহজে রাস্তাটা যখন পড়ে ভিউটা উপভোগ করতে পারে। কত সুন্দর রাস্তা, যে ঘুরে ঘুরে কিন্তু রাস্তাটা ঘুরে না হলে তো হবে না, যদি খারাপ রাস্তায়। আর এরা তো হাই হেঁটে হেঁটে উঠতেছে, পাকিস্তানের লোক যারা এখানে লোকাল, ওরা যে হেঁটে হেঁটে কত বিশাল। আমরা পাহাড়ের প্রায় মাঝামাঝি জায়গাতে আছি। ওঠার রাস্তাটা এতটা সুন্দর, এত সরপিল সাপের মতো। সব জায়গাতে ক্যামেরা লাগানো আছে, লাইটিং করা আছে, রেস্ট হাউস আছে, সবকিছু ফ্যাসিলিটি এখানে দেওয়া আছে। মানুষ যেন এসে পাহাড় থেকে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারে, সূর্য ডুবাটা তারা দেখতে পারে। আমরা এখন জাবেল হাফিদের মাঝামাঝি জায়গাতে অবস্থান করতেছি। আর লুক এট দ্য ভিউ, এই ভিউটা দেখেন। এই ভিউটা দেখার জন্যই স্যার এখানে দাঁড় করাইছে আমাদেরকে। অসাম একটা ভিউ। ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে
ভিউটা আসলে আমার ক্যামেরাতে ভালো করে দেখা যাচ্ছে না। এই যে শহর দেখা যাচ্ছে, এই পাশে হচ্ছে ওমান শহর আর এই পাশে হচ্ছে আরব আমিরাত। আমরা আরব আমিরাতের দিকে আছি আর এটা হচ্ছে ওমান শহর। ওমান ঠিক এর কাছাকাছিতে। আর এই মাউন্টেন আরো উপরে আমাদেরকে উঠতে হবে, আমরা গাড়ি নিয়ে উঠবো, গাড়ি যাওয়ার রাস্তা আছে। প্রচুর দর্শনার্থী এখানে আসছে আর আমাদের স্যার ম্যাম তো বসে আছে, ম্যাম নামতেছে না কেন? এই ভিউটা অসাধারণ একটা ভিউ, অসাধারণ। আমরা তো আরো উপরে উঠবো, ম্যাম আসবেন না? আচ্ছা স্যার, কেমন লাগতেছে আপনার কাছে? আপনি কষ্ট করে নিয়ে আসছেন আমাদেরকে। হ্যাঁ, আমি তো সব গোলা দেখতেছি। গোলা আসলে এখান থেকে কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে, জায়গাটা খুবই বিউটিফুল। যে সিটিটা দেখা যাচ্ছে, আমরা দেখে মনে হচ্ছে যে প্লেন থেকে আমরা যেরকম দেখি, হ্যাঁ প্লেন থেকে যেরকম ভিউটা দেখা যায় ঠিক ওরকম ভিউ দেখা যাচ্ছে। মিড পয়েন্ট থেকে এখন ঠিক উপরে উঠে যাচ্ছি। মূলত আমাদের সূর্য ডুবাটা দেখাই এটা উদ্দেশ্য। দেখা যাক, আমরা আস্তে আস্তে আরো অনেক উপরে উঠে যাচ্ছি। অসাধারণ অসম একটা ভিউ। সূর্যটা প্রায় ডুবে আসতেছে, তবে সূর্য ডুবার আগে আমরা উপরে উঠতে পারবো কিনা যাই হোক দেখা যাক, আরো অনেকটা দূর আছে। ইয়েস ফাইনালি আমরা আসতে পেরেছি জাবেল হাফিতের যে সূর্য ডুবাটা দেখার জন্য। থ্যাঙ্কস গড, এত সুন্দর একটা ভিউ দেখানোর সৌভাগ্য আমাদেরকে করে দেওয়ার জন্য। সূর্যটা প্রায় ডুবে আসতেছে, সূর্যটা ডুবে যাচ্ছে। এটা দেখার জন্য আসলে আসাটা, কত সুন্দর একটা ভিউ, ওয়াও। আর এই ভিউর মাঝে দাঁড়িয়ে সত্যি ভালো লাগতেছে। আমিরাতের সবচেয়ে উঁচু বিল্ডিং এর উঁচু পাহাড়ের মধ্যে এটা সেকেন্ড নাম্বার। প্রথমটা হচ্ছে জাবেল জেস। এই ভিউটা দেখার জন্য আমরা শহর উপরে খাজুর বাগান করছে আর ঠিক আমরা উপরে আছি। এদিকে মেঘ দেখা যাচ্ছে, সুন্দর মেঘ। সিটিটাও শহরটাও দেখা যাচ্ছে অনেক ছোট। উপর থেকে শহরটাকে দেখেন, ওয়াও ওয়াও, জাস্ট অসাম ভিউ, অসাম। ফাইনালি সূর্যটা মেঘের আড়ালে ডুবে গেছে, আমরা আর দেখতে পাচ্ছি না, একটু দেখা যাচ্ছে। আর ভিউটা দেখেন, খুব সুন্দর। নিচে হচ্ছে গিয়ে একটা রিসোর্ট, হোটেল অ্যান্ড রিসোর্ট। এই নিচে এখান থেকেও খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন আরো উঠবো, ওখান থেকে ভিউটা দেখবো। আসেন আসেন আসেন। তো অনেক উপরে কি রে রে বাবা। এই মাউন্টেনের আরো উপরে, আমরা তো আসলে ওখানে, আমি ভাবছি যে ওই পর্যন্ত শেষ, এখন দেখলাম যে আরো অনেকটা আছে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক উপরে সুন্দর একটা জায়গা করে দিয়েছে। এখান থেকে চারো সাইডের ভিউটা, চারোদিকের ভিউটা দেখা যায়। এটা প্যালেস সম্ভবত, এই যে প্যালেসগুলা, এখান থেকে এদিকের ভিউ এবং ওই দিকের ভিউ সবগুলাই দেখা যায়। ওয়াও, এই সাইডটাতে দেখাই। নিচে এখন অন্ধকার হয়ে গেছে, এখন নিচে লাইটগুলো দেখা যাচ্ছে, বাড়িঘর এবং রাস্তার। এই যে নিচ থেকে ভিউটা, ওয়াও, কত উপরে আমরা আছি। ভূপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফিট উপরে এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি। ও ভিউটা সত্যি অসাধারণ। লাখ টাকা দিয়ে এই ভিউ পাওয়া যায় না, অনেকেই অনেক টাকা খরচ করে এসব ভিউ দেখার জন্য আসে আমিরাতে। ভালো থাকবেন সবাই,
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। প্রবাসীরা যারা আছেন জীবনটাকে উপভোগ করবেন, সবাই জীবনটাকে একটু উপভোগ করবেন। ভালো থাকবেন সবাই, বাই।